হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার ব্লগে ফিরে আসতে পারলাম। আমাদের ইন্টারনেট রিস্টোর হয়েছে আজকে। তো আমি জানতাম না আজকে হবে। তো আমি বাচ্চাদের জন্য একটু মোমো রান্না করেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি মোমোটা। এই যে মোমো, এই যে ভালো হয়েছে। সসও আছে, এটার সাথে সসও করেছি। পরিবেশন করে আবার একটা ছবি দিবনে। তো এই কয়েকদিন বন্দি জীবন ভালো কাটে নাই, একদম বন্দি জীবন কার ভালো লাগে। যাই হোক, সব ঠিকঠাক হয়ে যাক, দেশ আবার ভালো হয়ে যাক, এটাই চাওয়া, আর কিছু চাওয়া নাই আমাদের। বাচ্চারা এখন মোমো খাবে, আমিও তাদের মোমো সার্ভ করার জন্য রেডি। তারা তো আজকে ইন্টারনেট পেল, ইন্টারনেট পেয়ে তো মহা খুশি, মনে হচ্ছে যে ঈদ লেগেছে, এরকম অবস্থা। ঈদ পূজায় যেরকম খুশি হয় কোনো কিছু পেলে, ঠিক এরকম খুশি তারা। আমিও খুশি, হ্যাঁ আমিও খুশি, কারণ ইন্টারনেট ছাড়া আসলে চলা যায় না। হ্যাঁ, এখন যে সময় এসছে ইন্টারনেটটা আসলে খুব প্রয়োজন। হ্যাঁ, অফিসের বলেন আর বাসায় বলেন, ইন্টারনেট ছাড়া হয় না। ও, আমি একটা মজার কথা বলি। আমি তো মেয়েকে ইংলিশ পড়াচ্ছি গত গত পরশু। তো একটা একটা ওকে যখন আমি পড়তে বসাই, সবসময় আমি গুগল ট্রান্সলেটর নিয়ে বসি, কারণ আমি অনেকগুলা ইংরেজি শব্দ পারি না। মানে কি, অনেক কঠিন কঠিন, ও ইংলিশ মিডিয়ামে পড়ে, তো অনেকগুলো আমি পারি না। তো আমি যখন ওকে নিয়ে বসলাম, একটা ইংরেজি শব্দ আমি পাচ্ছি না, তখন আমি ওকে বললাম যে মা, আমার মেয়ে বলতেছে যে মা, এটার শব্দ মানে এটার মিনিং কী? তাই আমি বললাম, মাম আমি তো জানি না, আর এখন তো আমি জানতে পারবো না, কারণ ইন্টারনেট নাই। আমার মেয়ে ক্লাস 2-তে পড়ে, সে আমাকে বলতেছে, মা ইন্টারনেট নাই তো কী হয়েছে, ডিকশনারি আছে তো। ডিকশনারি যে আছে একটা জিনিস, এইটা পর্যন্ত আমি ভুলে গেছি। সে দৌড়ায় তার ব্যাগ থেকে ডিকশনারি বের করলো। বের করার পর আমি বলছি, আসলে দেখো, আমরা যে ইন্টারনেটের উপর এত ডিপেন্ডেন্সি আমাদের, যে ডিকশনারি নামে যে একটা জিনিস আছে, এটাই আমরা ভুলে গেছি। পরে আমার তো খুবই ভালো লাগছে, আমি ডিকশনারি থেকে উত্তরটা বের করলাম, বের করে আমি ওকে জানালাম। মানে আসলে আমরা প্রযুক্তির উপরে এত ডিপেন্ডেন্সি আমাদের, আমরা আসলে প্রযুক্তি থেকে, মানে কি বলবো, এই মোবাইলটা হাত থেকে নামানো মানেই মনে হয় যে শেষ আমরা। হ্যাঁ, মানে আসলে এটা আসলে কোনো ক্রমে ঠিক না। ওই যে আমরা যে কোনো একটা কিছুর উপর একদম ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, যে এটা ছাড়া বাঁচা যাবে না, এরকম কোনো না। মানুষ মরে গেলেও তো দুনিয়া চলে, তাহলে ইন্টারনেট ছাড়াও তো দুনিয়া চলতো আগে। হ্যাঁ, এখন যেমন, এজন্যই অল্টারনেটিভ ব্যবস্থা রাখা দরকার। ধরেন ইন্টারনেট নাই, তাহলে এটার বিকল্প কি আছে? এটার বিকল্প একটা যদি ব্যবস্থা থাকে, ধরেন এই যে কোনো একটা অকারেন্স হইতেই পারে। হ্যাঁ, ধরেন ভূমিকম্প হইলো কি আরও খারাপ কিছু হইলো, তখন ইন্টারনেট নাই, তারপরে কি মানুষের জীবনযাত্রা থেমে থাকবে? থাকবে না। খাওয়া পড়া, পেট তো আর মানবে না, ক্ষুধা তো লাগবেই। এই জন্য এই সব কিছুই আসলে থাকা উচিত। হ্যাঁ, আমার এই ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে, দরকার নেই এত বড় করার। ওই আমাদের মোমো হয়েছে, আমরা মোমো খেতে যাই, আপনারাও এনজয় করেন। হ্যাঁ, ইন্টারনেট এনজয় করেন। হ্যাঁ, মনে হচ্ছে যে নতুন আসছে ইন্টারনেট আমাদের দেশে, এরকম অবস্থা হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যার যার মতো করে দেশের জন্য প্রার্থনা করেন যাতে দেশ ভালো থাকে। দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো সবাই। ধন্যবাদ, বাই।